নমস্কার, আমি এসেছি আজকে বাস্তু বিষয়ে কিছু বলার জন্য। হ্যাঁ, আসলে এটা লাইভ ফোন ইন অনুষ্ঠান, অনেক সময় আমাদের সিগন্যাল বুঝতে একটু অসুবিধা হয়। আজকেও সেরকমই ঘটনাটা ঘটেছে। যাই হোক, সবটাই ন্যাচারাল ব্যাপার। যেহেতু এটা লাইভ ফোন ইন অনুষ্ঠান, অনেক সময় আমরা ঠিক সিগন্যালটা বুঝতে পারি না। যাই হোক, উপস্থিত রয়েছেন যার আজকে এই লাইভ ফোন ইন অনুষ্ঠানে। আশা করি আপনারা যখন প্রথমে দেখেই ফেললেন সেই বিশিষ্ট মানুষটিকে, যিনি আপনাদের জন্য সব সময় আপনাদের ভালো রাখার চেষ্টা করে যাচ্ছেন। আপনারা যাতে একটু ভালো থাকেন, আপনারা যাতে জীবনটাকে সুন্দর পথে এগিয়ে নিয়ে যেতে পারেন। আপনাদের জীবনে যদি কোনো সমস্যা আসে, সেই সমস্যাটাকে যাতে আপনারা খুব সহজেই কাটিয়ে উঠতে পারেন, যাতে আপনারা সমাধানের পথ খুঁজে পান, যাতে আপনারা সঠিক প্রতিকার গ্রহণ করে জীবনটাকে আবার আলোর পথে নিয়ে যেতে পারেন, তার জন্য যিনি সদা সর্বদা চেষ্টা চালিয়ে যাচ্ছেন, তিনিই ডক্টর মিনতি বিশ্বাস। দিদির সম্পর্কে তো নতুন করে পরিচয় দেওয়ার কোনো জায়গা নেই। বিশিষ্ট জ্যোতিষী, হস্তরেখা বিশারদ, বাস্তুবিদ, সংখ্যা তত্ত্ববিদ, এবং আজকে মিনতি দি আলোচনা করবেন বাস্তু নিয়ে। আর আপনারা যারা আজকে লাইভ ফোন ইন অনুষ্ঠানে সরাসরি মিনতিদির সঙ্গে কথা বলতে চান, তারা চলে আসুন আমাদের দুটো ফোন নাম্বারে ফোন করে 033-2571-2255 এবং 033-400-81437। আসুন আজকে এই জ্যোতিষশাস্ত্রের লাইভ ফোন ইন অনুষ্ঠানে আরো আরেকবার স্বাগত জানাই আমাদের অত্যন্ত কাছের মানুষ, প্রিয় মানুষ, বিশিষ্ট জ্যোতিষী ডক্টর মিনতি বিশ্বাসকে। স্বাগত দিদি আরো আরেকবার এই অনুষ্ঠানে। দিদি, আপনি বলেছিলেন আজকে আমরা বাস্তু শাস্ত্র নিয়ে আলোচনা করব, এবং বাস্তু নিয়ে আগের দিনও কিছুটা আলোচনা হয়েছিল। অনেকেই জানে না যে বাস্তুর গুরুত্ব কতখানি জীবনের ক্ষেত্রে, জীবনকে মানে সফলতার দিকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে বাস্তুর গুরুত্ব কতখানি। হ্যাঁ, যে বিষয়টা, যে ধরুন আমরা একটা জায়গায় অবস্থান করছি, একটা বাড়িতে বাস করছি। বাড়ি মানে হলো আমার থাকার জায়গা। আমি 24 ঘন্টার মধ্যে কিছু ঘন্টা বাড়িতে থাকি, কিছু ঘন্টা বাইরে থাকি। কিন্তু আমার যে বিশ্রামের জায়গা, আমার যে শান্তির জায়গা, সেটা কিন্তু আমার বাড়ি। আমি যেখানেই যাই না কেন, আমি যত দূরেই যাই না কেন, আমি যখন বাড়িতে ফিরি, আমি যখন বাড়িতে ফিরে একটুখানি বসতে পারি বা একটুখানি শুতে পারি, তখন আমার জীবনে একটা বিশাল শান্তি আসে। কেন আসে, কেন আসে, এটাই হচ্ছে সময়, মানে এই বিষয়টা আমি বোঝাতে চাইছি যে যখন আমার বাড়িতে এসে আমি যখন শান্তিতে বসতে পারছি বা শুতে পারছি, আমার মনে একটা শান্তি আসছে, তখন সেখানে জানবেন যে বাস্তুটা ঠিক আছে। আর যদি দেখা যায় যে আমার ওই বাড়িতে আমি এসে শান্তি পাচ্ছি না, আমার বাড়িতে একটা অশান্তি, ঝামেলা, খিটখিট, নানান রকম অশান্তি, নানা রকম বিরক্তিকর ব্যাপার, এগুলো যখন চলে, তখন জানবেন যে সেই বাস্তুটা কিন্তু ঠিক নেই। তো এই যে বাস্তুর গুরুত্ব কতখানি, যে আমাদের জীবনে, আমাদের জীবনটাকে সে সুন্দরভাবে তৈরি করতে পারে বা সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারে, সেটা কিন্তু এই বাস্তুর উপরেই নির্ভর করে। যখন দেখা যায় কোনো বাস্তুতে, ধরুন আপনি আপনার বাড়িতে আছেন, আপনার বাড়িতে থেকে আপনি কিছু মানে শারীরিক সমস্যা ভোগ করছেন বা কোনো অসুখ বিসুখে ভুগছেন, কোনো রকম শান্তি পাচ্ছেন না। অনেক সময় দেখা যায় যে খাচ্ছেন যাচ্ছেন অথচ অসুস্থ হচ্ছেন, ঠিক নেই, আমার মনটা ঠিক নেই, আমি ভালো নেই, এরকম একটা ব্যাপার যখন হচ্ছে, তখন জানবেন যে আপনার বাস্তুতে কোনো না কোনো সমস্যা আছে, সেই কারণেই এটা ঘটছে। অনেক সময় দেখা যায় আর্থিক দিকে আপনি খুব ভালো ছিলেন, হঠাৎ করে একটা বাড়ি কিনেছেন, বাড়িতে ঢুকেছেন, বাড়িতে ঢোকার পরে দেখছেন আপনার আর্থিক জায়গাটা আস্তে আস্তে খারাপ হয়ে যাচ্ছে, আস্তে আস্তে অর্থের ব্যাপারটা কমে যাচ্ছে, আপনার জীবন থেকে অর্থের যে প্রাচুর্য ছিল সেটা চলে যাচ্ছে। এই জিনিসগুলো আমরা বাস্তুতে দেখতে পাই। বাস্তুর যখন ভালো বাস্তুতে আমরা বাস করি, তখন দেখি যে আমাদের জীবনে অনেক উন্নতি হচ্ছে। কিন্তু যখন বাস্তুটা খারাপ পজিশন হয়ে যায় বা আমার জন্ম ছক অনুযায়ী তখন খারাপ হয়, তখন কিন্তু সেটা আমার ক্ষেত্রে ক্ষতিকর হয়ে যায়। হ্যাঁ দিদি, আমরা আলোচনায় আসবো। একজন বন্ধু চলে এসেছেন টেলিফোনে। নমস্কার, স্বাগত আপনাকে আজকের এই অনুষ্ঠানে। নমস্কার, আমি জামশেদপুর থেকে বলছিলাম, সমীর। বলুন, আপনার টাইটেলটা বলুন। সমীর দাস। হ্যাঁ, আপনি নিজের সম্পর্কে জানবেন? হ্যাঁ, আমার সময় জানবো। জন্ম তারিখ বলুন। 16 এপ্রিল 1977। 16 এপ্রিল 1977। জন্ম সময় 3:50 সকালে। সেটা ধরেই আপনি 16 তারিখ বলছেন তো? হ্যাঁ, আমার দোসরা বৈশাখ হয়েছিল আচ্ছা, গত 16 এপ্রিল। ঠিক আছে, আমি বলছি জন্মস্থানটা বলুন। জামশেদপুর, ঝাড়খণ্ড। জামশেদপুর, ঝাড়খণ্ডে। কি জানতে চান বলুন। আমি বাস্তুতে আমার কোনো প্রবলেম, আমরা মায়ের কিছুদিন হলো সেরিব্রাল অ্যাটাক হয়েছে, আর খুব শত্রুতা নিয়ে আমরা ভুগেছি।
আচ্ছা, ওনার টাইমটা একটু বলবেন। হ্যাঁ 3:50 AM, ভোর 3:50। আচ্ছা, এইটা মানে বারটা কি ছিল? হ্যাঁ, বাসটা বার মানে বারটা কি ছিল যেদিন মানে উনি শনিবার ছিল। শনিবার ছিল, শনিবার রাত্রের কথা বলছেন তাই তো? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, বাংলা মতে শুক্রবার আর ইয়েতে হচ্ছে শনিবার। বুঝতে পেরেছি। ঠিক আছে। আচ্ছা, ওনার প্রশ্নটা কি? 1977 সাল। হ্যাঁ, আপনি কি বিষয়ে প্রশ্ন করছেন? আমাদের কিছু প্রবলেম আছে কিনা, মায়ের শরীর অসুস্থতা, শত্রুতা নিয়ে অনেক কষ্ট পেয়েছি আমরা চারিদিকে আশেপাশে। আচ্ছা, আপনি কতদিন ওই বাস্তুতে বাস করছেন? আমার একটা বাবা তৈরি করেছিলেন প্রায় 40 বছর। আচ্ছা, বাবা যখন ছিলেন তখন বাবা ভালো ছিলেন তাই তো? হ্যাঁ, তখন অতটা সমস্যা আমাদের ছিল না, আমরা খুব ভালোই ছিলাম। বাবা মারা যাওয়ার পর থেকে আপনার সমস্যা তৈরি হয়েছে? আর বাবা খাওয়ার কালীনই 2-4 বছরের মধ্যেই সমস্যাটা তৈরি হয়েছে। উনি নতুন করে বাড়ি করেছিলেন তাই তো? বাড়িটাতে উনি অনেক পুরনোই করেছিলেন, হয়তো কিছু কনস্ট্রাকশন চেঞ্জ হয়েছে, বাথরুম পায়না, সেটা আলাদা ব্যাপার। আচ্ছা, এগুলো চেঞ্জ করার পরে সমস্যা এসেছে? সেটা চেঞ্জ তো অনেকদিন আগেই করে দেওয়া হয়েছিল, কিন্তু তারপরে মানে উনি 2009-এ মারা গেছেন, কিন্তু 2004-5 থেকেই সমস্যাটা শুরু হয়েছে। আচ্ছা, উনি যে মারা যাওয়ার আগে, ধরুন এই 2004-5 সালের আগে উনি কি কোনো চেঞ্জ করেছিলেন? একদম কাছাকাছি বলবো না, একটা খালি চেঞ্জ করেছিলেন, মানে বাথরুম পায়খানা একটা বানানো হয়েছিল ওই আপনার ইস্টে, মানে নর্থ ইস্ট? নর্থ ইস্ট না, ইস্টে, ইস্ট পূর্ব দিকে বাথরুম করা হয়েছিল তাই তো? হ্যাঁ, এবং সে হয়েছিল আপনার 92-93-তে। 92-93-তে? ওই পিরিয়ডটা এক্সাক্ট মনে নেই, 94 হতে পারে। আচ্ছা আচ্ছা, সে তারপর থেকে ওনার শারীরিক অসুস্থতা দেখা দিয়েছিল? না, ওনার তো এমনিতেই উনি হাঁপানি রোগে ভুগতেন, সেটার জন্য নয়, তবে তারপরে হয়তো বেড়েছে আর কি শারীরিক অসুস্থতা। হ্যাঁ, সেটাই আমি জানতে চাইছি। এই যে সমস্যাটা তৈরি হয়েছে, উনি যখন জীবিত ছিলেন ওনার হরোস্কোপ অনুযায়ী ওই যে জায়গাটা উনি করেছেন সেই জায়গাটা দেখিয়ে নেওয়া দরকার ছিল। আপনারা কারোর কাছে যাননি তাই তো? আমরা এটা জানতাম না, আমরা তো ভালোই আনন্দেই ছিলাম, বাড়িটাতে কোনো অসুবিধা ছিল না আগে। হ্যাঁ, তা পরবর্তীকালে যেভাবে সমস্যা শুরু হয়েছে আপনারা নানা রকম সমস্যা ফেস করছেন। হ্যাঁ, আর সমস্যা হতেই আছে, এখন মায়ের অসুস্থতা বেড়ে গেছে, উনি সেই জায়গাটাকে আক্রান্ত হয়েছে। তার মানে আপনার ওই বাথরুমটা ঠিক কোন পজিশনে আছে এবং সেটা আপনাদের পক্ষে সুটেবল হয়েছে কিনা সেটা জানার দরকার আছে, বুঝতে পেরেছেন? হ্যাঁ, সেটা আমরা কি করে জানবো, আপনি যদি বলতে পারেন। হ্যাঁ, তো ওটাই, সেই জায়গাটা দেখার জন্য কি হয়, বাস্তুতে আমরা তো যেটা ভিজিট করি সেখানে গিয়ে আমরা কম্পাসের মাধ্যমে দেখি যে কোন পজিশনে আছে, সেই পজিশনটা কি আপনাদের পূর্ব দিকে আছে। না, আপনি বলছেন পূর্ব দিক, কম্পাস ফেললে হয়তো দেখা যাবে ওটা নর্থ ইস্ট হয়ে গেছে, বুঝতে পেরেছেন? একজন এসেছিলেন নর্থ ইস্ট, না উনিও ইস্টেই বলেছিলেন, তাই আমি বলছি। উনি কি কম্পাস দিয়ে করেছিলেন? হ্যাঁ, উনি একটা কম্পাস, মানে মোবাইলের কম্পাস দিয়ে করেছিলেন। যাই হোক, ওটা মানে পিওর মেজারমেন্ট করার জন্য বিশেষ কম্পাস ব্যবহার করতে হয়। সেক্ষেত্রে দেখা যায় যে ঠিক কোন পজিশনে আছে সেই পজিশনটা বুঝেই ব্যবস্থা করতে হয়, বুঝতে পেরেছেন? এটা ভিজিট ছাড়া তো সলিউশন তো অবশ্যই সম্ভব, অবশ্যই সম্ভব, কিন্তু দেখতে হবে যে ওই জায়গাটা ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ, এইগুলো কি হয় বলুন তো, এগুলো একটা সাময়িক রেমেডি, এইগুলোতে তেমন খুব একটা কাজ হয় না। প্রপার রেমেডির জন্য পার্টিকুলারলি ওনার হরোস্কোপ অনুযায়ী রেমেডি করতে হয়। ফোন করার জন্য ধন্যবাদ। যারা মনে করছেন ডক্টর মিনতি বিশ্বাসকে দেখাবেন, মিনতি বিশ্বাসের সাথে চেম্বারে গিয়ে যোগাযোগ করবেন, সেক্ষেত্রে দেখুন দিদির ফোন নাম্বার স্ক্রলে যাচ্ছে। অনুষ্ঠান শেষ হয়ে গেলে এই দুটি নাম্বারে ফোন করে বিশদে জেনে নিন। 6290321431 এবং 9051208095, 6290321431 এবং 9051208095। দিদির চেম্বার রয়েছে নিউ টাউন সোনারপুরে। এছাড়াও দিদি অনলাইন প্রেডিকশনও করে থাকেন। অনুষ্ঠান শেষ হয়ে গেলে ফোন করে বিশদে জেনে নিন আপনারা ডক্টর মিনতি বিশ্বাসকে কবে কোথায় পাচ্ছেন। দিদি চলে যাচ্ছি বাস্তুর গুরুত্ব নিয়ে আপনি বলছেন। এই যে বাস্তু যখন তৈরি হচ্ছে, ধরুন একজন ডাক্তারের বাস্তু কেমন হবে? তিনি তো স্বাস্থ্যের সাথে যুক্ত, স্বাস্থ্য বিষয়ে তার সবকিছু। তো এই যে স্বাস্থ্যের বিষয়টা, সেটা কোন দিক নির্দেশ করছে? আমরা জানি উত্তর পূর্ব দিকটা
বাস্তুর স্বাস্থ্যের দিকটা নির্দেশ করে। এই যে স্বাস্থ্যের দিকটা নির্দেশ করছে, একজন ডাক্তার তার প্রফেশনে যাতে উন্নতি করতে পারে তার জন্য তার এই বাস্তুটাকে সেইভাবে তৈরি করতে হয়। কেন না, তার যাতে জীবনে উন্নতি আসে এবং তিনি ডাক্তারি প্রফেশনে একটা ভালো জায়গায় তিনি যেতে পারেন, সেই জন্য এই জায়গাটাকে ঠিক করতে হয়। তখন দেখা যায় যে তখন ওই বাস্তুটা ঠিক করার পরে দেখা যাবে ওই ডাক্তার যিনি মানে ডাক্তারির মধ্যে আছেন তার কিন্তু একটা ভালো পজিশন তৈরি হয়ে যাবে। এই ক্ষেত্রে যদি দেখা যায় তার এই যে বাস্তুর যে উত্তর উত্তর পূর্ব দিক বা নর্থ নর্থ ওয়েস্ট বা নর্থ নর্থ ইস্ট এই জায়গাগুলো যদি খারাপ হয়ে যায়, তাহলে দেখা যাবে তার প্রফেশনে কিন্তু তিনি ঠিকমতো ডেভেলপ করতে পারছেন না। ওই বাস্তুতে যিনি বাস করছেন তার পক্ষে সেটা খারাপ হয়ে যাচ্ছে। এরকম দেখা যায় অনেকে ভালো কোয়ালিটির ডাক্তার থাকলেও তিনি জীবনে কিছু করতে পারছেন না। আবার দেখা গেল একজন ইঞ্জিনিয়ার, তিনি কেমন হবেন, তার প্রফেশনটা কি এবং সেই অনুযায়ী তার বাস্তুটা কি হবে, সেখানে দেখা যাবে তার যে ইঞ্জিনিয়ারিং প্রফেসর বা ইঞ্জিনিয়ারিং যে প্রফেশন তার সেই ক্ষেত্রে উন্নতির জন্য তাকে সেই জায়গাটা সেই জায়গাটা ঠিক করে নিতে হবে। তো এই যে বাস্তুর প্রত্যেকটা প্রফেশনে যারা আছেন তাদের প্রত্যেকটা বাস্তু যে আলাদা হবে এবং আলাদা করা প্রয়োজন আছে, সেটা কিন্তু এই বাস্তুবিদ ছাড়া কেউ বলতে পারে না। তো আমরা দেখেছি যে বাস্তুর বিষয়টা খুব গুরুত্বপূর্ণ এবং যদি আমাদের বাস্তু ঠিক মতো না হয় তাহলে দেখা যাবে সেই যে ব্যক্তি যিনি ওই বাস্তুতে বাস করছেন তার কিন্তু জীবনে উন্নতির জায়গাটা বা স্বাস্থ্যের জায়গাটা বা তার প্রফেশনের জায়গাটা কিন্তু ঠিকঠাক হয় না, এখানে সেখানে একটা সমস্যা তৈরি হয়ে যায়। এই বাস্তুর কি বিষয়টা আরো গুরুত্বপূর্ণ ভাবে দেখতে গেলে আমাদেরকে দেখতে হয় যে বাস্তু ভিজিট করে সেই বাস্তুতে কোনো সমস্যা আছে কিনা, কোনো নেগেটিভিটি আছে কিনা, সেই বাস্তুতে কোনো রকম কোথাও কোনো অ্যান্টি এলিমেন্ট, যেমন ধরুন জলের জায়গায় আগুন আছে কিনা, আগুনের জায়গায় জল আছে কিনা, বা যেখানে আমরা বায়ুস্থানে কোনো রকম যে অগ্নি আছে কিনা, এই যে জিনিসগুলো আমরা দেখি, এগুলো দেখে তার সেই জায়গাগুলো ঠিক করে দিলে তখন দেখা যায় তার বাস্তুটা আস্তে আস্তে ডেভেলপ করতে শুরু করেছে। এই যে জিনিসগুলো আমরা বাস্তুতে দেখি, এটা দেখা কিন্তু অত মানে সহজ নয়। 5টা তত্ত্ব বাস্তুর মধ্যে কাজ করে, যেমন হচ্ছে অগ্নিতত্ত্ব, জল তত্ত্ব, বায়ু তত্ত্ব, পৃথ্বী তত্ত্ব এবং আকাশ তত্ত্ব। এই যে 5টা তত্ত্ব যেটা কাজ করছে বাস্তুতে, এই যে আকাশ তত্ত্ব বা বায়ু তত্ত্ব বা পৃথ্বী তত্ত্ব বা জল তত্ত্ব বা আগুন বা অগ্নিতত্ত্ব, এই যে 5টা তত্ত্ব কোথায় কিভাবে রাখলে একটা বাস্তুর পক্ষে সেটা ভালো হবে, সেটা কিন্তু হরস্কোপ দেখে বা জন্মছক দেখে বোঝা যায় এবং সেইভাবে সেইটা ঠিক করা যায়। দিদি, আমরা আলোচনায় আসবো। একজন বন্ধু চলে এসেছেন টেলিফোনে। নমস্কার, স্বাগত আপনাকে এই অনুষ্ঠানে। ফোনে কে রয়েছেন? আমি বুলবুল মৈত্র বলে একজন বলছি। বুলবুল মৈত্র, কোথা থেকে বলছেন? হাওড়া থেকে। কার সম্পর্কে জানবেন? আমার সম্বন্ধে জানতে চাই। জন্ম তারিখটা বলুন আপনার। আমার জন্ম হলো 1963 সাল 31শে মার্চ রবিবার। 31শে মার্চ 1963। জন্ম সময়টা বলুন। জন্ম সময় 3টে থেকে 3:30-এর মধ্যে। সকাল না দুপুর? দুপুরবেলা। দুপুর 3টে থেকে 3:30-এর মধ্যে। বেশ। জন্মস্থান? রানাঘাট। রানাঘাট। কি জানতে চান বলুন। শারীরিক ব্যাপার সব কিছু জানতে চাই। বেশ। দিদির অনুষ্ঠান দেখেছেন এর আগে? হ্যাঁ, দেখে তাই কিরকম লাগে? ভালোই লাগে। বেশ, আপনি শুনতে থাকুন। আচ্ছা, ওনার প্রশ্নটা কি বিষয়? ওনার প্রশ্ন ওই শরীর স্বাস্থ্য নিয়ে। স্বাস্থ্যের বিষয়, তাই তো? শরীর স্বাস্থ্য। হুম, ঠিক আছে। তিনটে থেকে 3:30 বললেন উনি? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। দুপুর আহ, 3টে থেকে বুঝতে পেরেছি। 3:30-এর মধ্যে। হ্যাঁ, 3টে থেকে 3:30। ঠিক আছে। আপনি তো দীর্ঘদিন রোগ ভোগ করছেন, দীর্ঘদিন রোগ ভোগ করছেন তাই দেখাচ্ছে এখানে। হ্যাঁ, এবং এই রোগটা আপনার অনেকদিন আগে থেকেই শুরু হয়েছে, তাই তো? আগে থেকে শুরু হয়েছিল কিন্তু আপনারা ধরা পড়েনি। ধরা পড়েনি, ইদানিং ধরা পড়েছে, তাই তো? হ্যাঁ, প্রচন্ড করো। হ্যাঁ, এই যে এটা আপনার কি কোনো রকম ক্রনিক ডিজিজ? হ্যাঁ, হ্যাঁ, কি নিয়ে ভুগছেন? পায়ের বাত টাত বা? হ্যাঁ, হ্যাঁ। হুম, সেটাই দেখাচ্ছে। তো সেই আপনি এই যে জায়গাটা, আপনার কি বংশে কারো আছে বাত? সে তো সবাই মায়ের ছিল, এটা মা তো সবাই দিদি, আমাদের বাবা মা, বাবা ছিল, সে সবাই মারা গেছে। হুম,
এই জায়গাটা কিন্তু আপনাকে ঠিক করাতে হবে, কারণ এইটা আমি দেখতে পাচ্ছি জিনগত, এবং এটা বেশ বাড়াবাড়ি হবে পরবর্তীকালে। বুঝতে পেরেছেন আমি কি বললাম? হ্যাঁ এটা বাড়াবাড়ি হবে আপনার ক্ষেত্রে। আপনি এটা নিয়ে একটু চিকিৎসকের সাথে পরামর্শ করুন এবং এই বিষয়ে একটা রেমেডি করার ব্যবস্থা করুন। চিকিৎসা তো করাচ্ছি, একটু রেমেডি করান। চিকিৎসা করাচ্ছি তো। রেমেডি করাতে হবে, রেমেডি ছাড়া এখানে কিছু করা যাবে না। রেমেডি মানে বুঝতে পারছেন, আপনি তো চিকিৎসকের কাছে ফোন করেননি, আপনি একজন অ্যাস্ট্রোলজারের কাছে ফোন করেছেন। ডাক্তার আপনাকে ওষুধপত্র দেবেন, এই দিদিও যেটা দেবেন সেটা রেমেডি। হ্যাঁ, এটা তো চিকিৎসা শাস্ত্রের অনুষ্ঠান নয়, এটা জ্যোতিষ শাস্ত্রের অনুষ্ঠান, সেই জন্যই বলা হচ্ছে যে আপনাকে রেমেডি নিতে হবে। তার জন্য অবশ্যই যদি আপনি মনে করেন মিনতি দিকে দেখাবেন, তাহলে দিদির চেম্বারে গিয়ে যোগাযোগ করুন। এইগুলো না, দেখুন, এগুলো এখানে না বলা এখান হয় থেকে না, বসে সম্ভব আপনি নয়। যোগাযোগ করুন। হ্যাঁ। একটা কথাই বারবার বলা হয়, দেখুন আপনারা অন্তত একটু কিছু পড়াশোনা করে ফোনটা করুন। কেন বলছি, জ্যোতিষশাস্ত্র এখান থেকে আপনারা যদি অন্যান্য অনুষ্ঠানও দেখে থাকেন বা কিছু যদি আপনার ধারণা থেকে থাকে জ্যোতিষশাস্ত্র নিয়ে, এখান থেকে উনি পোকরাজ বলে দিলেন, এখান থেকে উনি নীলা বলে দিলেন, এখান থেকে উনি চুনি বলে দিলেন, প্রত্যেকটা রতি থাকে, অনেক সূক্ষ্মাতিসূক্ষ্ম বিচার বিশ্লেষণের প্রয়োজনীয়তা রয়েছে। কাজেই এইরকম ভাবে প্রশ্ন করবেন না। এত যদি আপনার জিজ্ঞাসা থাকে, আপনি যদি মনে করেন যে আমি ঠিকভাবে সেরে উঠতে চাই, তাহলে আপনার যাকে পছন্দ আপনি সেরকম একজন অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে যোগাযোগ করে তার চেম্বারে যান। আর যদি মনে করেন ডক্টর মিনতি বিশ্বাসের চেম্বারে আসবেন, দেখুন স্ক্রলে দিদির ফোন নাম্বার যাচ্ছে 6290321431 এবং 9051208095। এই দুটি ফোন নাম্বারে ফোন করে বিশদে জেনে নিন। দিদির চেম্বার রয়েছে নিউ টাউনে, সোনারপুরে। এছাড়াও যারা চেম্বারে আসতে পারছেন না তাদের জন্য কিন্তু অনলাইন প্রেডিকশনেরও সুব্যবস্থা রয়েছে। দিদি একজন বন্ধু চলে এসেছেন টেলিফোনে। নমস্কার, স্বাগত আপনাকে আজকের এই অনুষ্ঠানে। ফোনে কে রয়েছেন? নমস্কার, হ্যাঁ বলুন, আপনি কোথা থেকে বলছেন, কার সম্পর্কে জানবেন? আমি হাওড়া থেকে বলছি। আমি আমার মেয়ের সম্বন্ধে জানবো। মেয়ের নাম বলুন। মেয়ের নাম মধুমিতা ঘোষ। মধুমিতার জন্ম তারিখ বলুন। 11/10/1998। 11/10/1998। জন্ম সময় 4:32 AM। সেইটা ধরেই আপনি বলছেন তো? 11:10, হ্যাঁ 11/10/1998। হ্যাঁ 4:32 AM। জন্মস্থান জন্মস্থান বলুন। কোথায় জন্মেছে মেয়ে? কলকাতা মেডিকেল কলেজ। কলকাতাতে। কি জানতে চান মেয়েকে নিয়ে? মেয়ে একটু ক্যারিয়ার সম্বন্ধে আর বিবাহিত জীবন সম্পর্কে একটু জানতে। দিদির অনুষ্ঠান কতদিন ধরে দেখছেন? প্রায় দেখি, দেখা হয় আমার। আজকে প্রথম লাইন পেলেন? হ্যাঁ প্রথম লাইন। কিরকম লাগছে? হয়নি। প্রথম লাইন পেয়ে সরাসরি দিদির সাথে কথা বলতে পারবে জেনে আপনার কিরকম লাগছে? আমার ভালোই লাগছে। দিদির অনুষ্ঠান ভালো লাগে? এই সম্বন্ধে। দিদির অনুষ্ঠান ভালো লাগে? হ্যাঁ দিদির অনুষ্ঠান আমার ভালো লাগে। বেশ, আপনি শুনতে থাকুন। 4:30, তাই তো? হ্যাঁ 4:32 32 বলেছেন। হ্যাঁ 4:32। কলকাতাতে জন্ম, 11ই অক্টোবর 98 সালে। ওনার কেরিয়ার, মানে মেয়ের কেরিয়ারের কথাটা জানতে চাইছে, তাই তো? কেরিয়ার, বিবাহিত জীবন। আচ্ছা, কেরিয়ারের বিষয়টা আমি বলবো যে মেয়ে পড়াশোনা কেমন করেছে? মেয়ে ইংলিশে এমএ। ইংলিশে এমএ। আচ্ছা, ও কি চেষ্টা করছে চাকরি বাকরির? হ্যাঁ চাকরি বাকরির পরীক্ষা দিচ্ছে। পরীক্ষা দিয়ে কোনো সুযোগ পেয়েছে আজ অব্দি? না এখন অব্দি হয়নি, ওই সম্বন্ধে একটু জানার জন্য। হ্যাঁ, সেই জায়গাটা বাধা হয়ে আছে। হ্যাঁ সেই জায়গাটা বাধা হয়ে আছে। বাধা মানে বুঝতে পারছেন, যে জায়গাটা হবার সেটা হচ্ছে না, সেই জায়গাটা আটকে আছে। আপনি বুঝতে পেরেছেন আমি কি বললাম? হ্যাঁ হ্যাঁ ওই জায়গাটা আটকে আছে। রেমেডির প্রয়োজন আছে। অবশ্যই অবশ্যই, রেমেডি ছাড়া তো কিছু হয় না। রেমেডি না করলে এই জায়গাটা ঠিক হবে না। আর একটু বিবাহিত জীবনটা সম্বন্ধে যদি- আপনি আগে কেরিয়ারটা নিয়ে চিন্তা করুন, বিয়েটা পরে। হ্যাঁ, আগে কেরিয়ারটা নিয়ে চিন্তা করুন। ফোন করার জন্য ধন্যবাদ। দিদি আবার চলে যাই বাস্তুতে। আমার এরকম একজন চেনা জানা পরিবার রয়েছে যারা একসময় একটা জায়গায় থাকতো, সেখানেও তাদের নিজের বসত বাড়ি ছিল, সেখানে সবার সাথে একটা সদ্ভাব ছিল প্রত্যেকের মধ্যে। কিন্তু তারা আবার যখন জায়গা চেঞ্জ করে অন্য জায়গায় আবার বাড়ি করে, সেই বাড়িতে আসার পর থেকে পরিবারের প্রতিটি সদস্যের মধ্যে মায়ের সাথে সন্তানের সাথে বাবার, ভাই বোনের সাথে সব সময় একটা খিচির খিচির বা লেগেই থাকতো এবং আস্তে আস্তে তারা রোগগ্রস্ত হয়ে পড়লো। অথচ এত সুন্দর একটা ঝলমলে
সংসার আজকে একেবারেই নিঃস্ব, মানে একেবারেই মানে নিঃস্ব বলতে এই পৃথিবীতেই তাদের আর কোনো অস্তিত্ব নেই। তাহলে এখানে বাস্তুর তো হ্যাঁ, অবশ্যই অবশ্যই। এই যে বাস্তুতে ওরা ঢুকলো এসে, বা যে বাস্তুতে ওরা বাস করতে এলো, এই বাস্তুটা হয়তো ওদের উপযুক্ত ছিল না, এবং কারোরই রইল না। না, সেখানে হয়তো এটাও দেখা যেতে পারে যে সেই বাস্তুতে কোনো রকম দোষ আছে, এটাও হতে পারে। হ্যাঁ, তো সেইখানে কি করা হয় যে বাস্তুটাকে দেখা হয়, বাস্তুর কোনো সমস্যা আছে কিনা, আদারওয়াইজ কোনো রকম কোনো দোষ আছে কিনা সেগুলোও দেখা হয়। তো এই জায়গাটা ঠিকঠাক করে নিলে তারপর দেখা যাবে তাদের জীবনটা আস্তে আস্তে ঠিক হচ্ছে। মানে বাস্তুর গুরুত্ব অপরিসীম, মানে যে বাস্তুতে বাস করছে সেটা কিন্তু আমাদের জীবনে ভীষণ ভাইটাল। 100 বার তাই। ফোনে কে রয়েছেন? প্রচন্ড শব্দ আসছে ফোনে, আপনি একটু যেখানে শব্দ নেই সেখানে গিয়ে কথা বলুন। হ্যাঁ, আমি কলেজ স্ট্রিট থেকে বলছি। আচ্ছা। আপনার মেয়ের সম্বন্ধে জানবো, এডুকেশনের আচ্ছা, মেয়ের নামটা বলুন, রনিতা চ্যাটার্জি। ওর জন্ম তারিখটা বলুন। 2005 23শে ফেব্রুয়ারি, 23শে ফেব্রুয়ারি 2005। জন্ম সময় বলুন। রাত্রি 10টা 50। রাত্রি 10টা 50। জন্মস্থান? হ্যাঁ, কলকাতা। কলকাতা। মেয়ের এডুকেশন নিয়ে তাই তো প্রশ্ন? হ্যাঁ, ভীষণ সমস্যা। এবারে 2 পাস করে বেরিয়েছে, এবার ভীষণ ছাত্রী নিব, অবশ্য ওইটা কোন লাইনে যাবে সেটাই বুঝতে পারছি না। আচ্ছা, বেশ, শুনতে থাকুন, আপনি দিদি উত্তর দিচ্ছেন আপনার প্রশ্নে। রাত্রি 10টা 50, তাই তো? হ্যাঁ, রাত্রি 10টা 50, কলকাতাতে জন্মেছে। 23শে ফেব্রুয়ারি 2005-এ। কন্যা সন্তান, এডুকেশন নিয়ে প্রশ্ন, 12 পাস করেছে। হ্যাঁ, এই যে আচ্ছা, পড়াশোনা কি ভালো করতে পারছে? না, একদম পড়ার কিছু সাবজেক্ট ঠিক করতে পারছি না। মানে মাথা ভীষণ অস্থিরতা দেখা দিয়েছে, বলছে একবার এটা করবো, একবার বলছে ওটা করবো, এই আবার একটা করছে, আবার বলছে ওটা কেন ছেড়ে দিলাম। কিরকম একটা অস্থিরতা দেখা দিয়েছে, কি করবে, কোন দিকে যাবে কিছু বুঝতেই পারছি না। এই সময়টা ঠিক যাচ্ছে না, এই সময়টা ভালো নেই, বুঝতে পেরেছেন? ওর এখন শুক্রের দশা চলছে, শনির অন্তর্দশা চলছে। এই কি লাইনে গেলে এখন পড়াশোনায় ফার্স্ট 12 পাস করে ফার্স্ট ইয়ারে উঠেছে। এইটা পড়লে মানে এমনি কমার্স কোন সাবজেক্ট নিয়ে পড়লে ভালো হবে, ম্যানেজমেন্ট বা আমি যেটা দেখতে পাচ্ছি, আপনার মেয়ে কিন্তু এই সময় অস্থির চিত্ত হয়ে আছে, হ্যাঁ এবং সে পড়াশোনায় মন দিতে পারছে না, না এবং যে বিষয় নিয়ে পড়াশোনা করুক না কেন ও কিন্তু এখন এগোতে পারবে না। আপনি এই জায়গাটা আগে ঠিক করে নিন। সেটা আপনি যোগাযোগ করলে বুঝতে পারবেন। ফোন করার জন্য ধন্যবাদ। দেখুন, আপনাদের বারবার বলা হয় যে বিশদে জানার জন্য কিন্তু চেম্বার রয়েছে, বিশদে জানতে গেলে কিন্তু টাইমটাকেও আপনাকে অনেক বড় করতে হবে, সময় নিয়ে আসতে হবে। আমরা ফোন নেব না, অনুষ্ঠান একদমই শেষ, হাতে সময় আর একেবারেই নেই, কন্ট্রোল রুম ইশারা করে দিয়েছে। অসংখ্য ধন্যবাদ মিনতি দি আপনাকে। হ্যাঁ, ধন্যবাদ সকল দর্শক শ্রোতা বন্ধুকে। যাওয়ার আগে আরেকবার বলে দিয়ে যাচ্ছি, যারা মিনতিদির সঙ্গে যোগাযোগ করতে চাইছেন তারা ফোন করুন 6290321431 এবং 9051208095, এই দুটি নম্বরে। দিদির চেম্বার রয়েছে নিউ টাউনে আর সোনারপুরে। এছাড়াও দিদি কিন্তু অনলাইন প্রেডিকশনও করে থাকেন। দিদিকে আরো আরেকবার ধন্যবাদ জানিয়ে, সবাইকে আরো আরেকবার ধন্যবাদ জানিয়ে আজকের মতন অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি। চলে আসবো আবার আগামী পর্বে। সুস্থ থাকুন, ভালো থাকুন, আসছি, নমস্কার।